হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মহুয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি করব ভেন্ডির দো পেঁয়াজা। তো এখানে দেখুন আমি ভেন্ডিগুলোকে কেটেই রেখেছিলাম, তাই কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম এবং সেই তেলের মধ্যে আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এবারে কি করেছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তাকে 4 ফালি করেছি এবং তার মধ্যে প্রত্যেকটার খোসা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবং সেই খোসাগুলোকে এখানে আমি অ্যাড করে দিলাম। তো আপনারাও সবাই এটা এইভাবেই ভাজবেন এবং ভেন্ডিটা চেষ্টা করবেন যাতে হালি রঙটা অর্থাৎ সবুজ যে রঙটা সেই রঙটা যাতে না চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সেই রঙটা যেন থাকে, খুব সামান্য পরিমাণে নেড়ে চেড়ে ভেজে নিয়ে উঠিয়ে দেবেন। বেশিক্ষণ ধরে এখানে নাড়াচাড়ানোর প্রয়োজন নেই। তো এখানে আমি অলরেডি আমার ভেন্ডিটা মোটামুটি দেখুন এখানে কালারটা হালকা চেঞ্জ হয়েছে, খুব একটা বেশি আমি ডিপ ফ্রাই করিনি, এখানে সামান্য পরিমাণে খুব ভেজেছি। তো আমার এখন ভেন্ডি ভাজা কমপ্লিট। তো এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, দিচ্ছি জিরো। এরপরে জিরাটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে আমি এখানে পেঁয়াজটাকে সামান্য পরিমাণে হালকা লাল করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটার মধ্যেই আমি লঙ্কাটা দিয়ে দিলাম, কারণ লঙ্কাটা আগে দিলে লঙ্কাটা ছিটকাতে পারতো, তাই আমি পেঁয়াজের সাথে সাথে লঙ্কাটা দিয়ে দিলাম এবং আমি সব উপকরণগুলিকে হালকা করে ভেজে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং তারপরে আমি এখানে একটা গোটা টমেটো কুচিও অ্যাড করে দিলাম। এই সমগ্র উপকরণগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখুন এখানে মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে এবং তার ওপরেই আমি ভেন্ডি আর আমার দো পেঁয়াজা ভেন্ডি যে ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যেই অ্যাড করে দিলাম। এরপরে এর মধ্যে আমি আরও একটা হাফ ফালি টমেটো এরকম স্লাইস করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে এগুলো সমস্ত উপকরণকে একসাথে মিশিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং এরপরে আমি এখানে মশলা দিয়ে দিলাম। দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ি, 1 চামচ লঙ্কা গুঁড়ি, 1 চামচ জিরে গুঁড়ি, 1 চামচ ধনিয়া গুঁড়ি দিয়ে এবারে মশলাটার মধ্যে আমি হালকা সামান্য জল দিয়ে দিলাম এবং এখন আমি এগুলোকে নাড়াচাড়া করছি। হালকাভাবে আমি কষিয়ে নিলাম, বেশিক্ষণ নয়, সামান্য কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এরপরে জল দিয়ে দিলাম। তো দেখুন ভেন্ডি আমার প্রায়, আমি জল দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ভেন্ডি আমার প্রায় কমপ্লিট। ভেন্ডি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং জলও শুকিয়ে গেছে। তো আমার এখানে দো পেঁয়াজা ভেন্ডি তৈরি। তো দেখুন বন্ধুরা, তো ফ্রেন্ডস আমার এখানে ভেন্ডির দো পেঁয়াজা তৈরি হয়ে গেছে। তো যারা আমার মতো ভেন্ডি খেতে পছন্দ করেন তারা অবশ্যই